সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী ফজরের সালাতের পরে বললেন যে তোমরা রাত্রে কিছু স্বপ্নে দেখেছো? আমরা বললাম জি না, আমরা কিছু দেখিনি। তিনি সকালে জিজ্ঞাসা করতেন, আমরা স্বপ্নে কিছু দেখলে আমরা তা বলতাম, তিনি তার বিবরণ দিতেন। তিনি বললেন, আমি গত রাত্রে দুইজনকে স্বপ্নে দেখেছি, ফাতায়ানি ফাখাজানি বিয়াদাইয়া। তারা দুইজন আমার কাছে আসলো, তারা আমার দুই বাহু ধরলো, ফাখরাজানি ইলা আরজিল মুকাদ্দাসা। তারা দুইজন আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ফাইজা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুব মিন হাদিদ। দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদ্দিকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিয়ে মুখটা ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম, ঘটনা কি, তার এরকম হচ্ছে কেন? তারা দুইজন আমাকে বললেন, ইনতালেক, চলতে থাকেন, এখন কথা নয়, পরে হবে। চলতে থাকলাম। হঠাৎ দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটি লোহার বা পাথর রয়েছে। ইয়াসদাখু বিরাসিহি, এই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে একবারে চৌচির হয়ে যাচ্ছে। তাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ময়ান্তালাকু ইলাইহি লিয়াখুজাহু, সে পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনার আগেই দেখে ফায়াউদু রাসুহু কামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। আমি বললাম, একই কথা, আশ্চর্য, বলো আমাকে একই ঘটনা। তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে চলে আসলাম আল্লাহর নাকবিন নিসরিত্তান নূরে, একটি গর্ত, চুলার মতো, আল্লাহু যায়কুন আসফালাহু নিসে, যার উপর দিক প্রশস্ত রয়েছে আর নিচের দিক সংকীর্ণ রয়েছে। তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেমন চুলা তৈরি করা হয় এইরকম। তাতাওয়াক্কাদু তাহাতাও নার, দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা খামাদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু কম হচ্ছে সব কিছু নিচে চলে যাচ্ছে। ফাইজা ফিহি রিজালুন ইনসান ওরা, দেখি সেখানে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী। একই কথা, উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে আগুনের ভিতরে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। দৃশ্য দেখে বললাম, মা যা, একই কথা, ব্যাপারটা কি? পুরুষ নারী উলঙ্গ হয়ে আগুনে এইভাবে জ্বলছে কেন? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে চলে আসলাম একটি রক্তের নদীর পাশে। দেখি নদীতে রক্ত, পানি নেই। ওয়ালা সাত্তিন নাহারে রাজুলুন, নদীর পাশে একটি লোক রয়েছে, তার হাতে একটি পাথর রয়েছে। ও রাজুলুন আলা অস্তিন নাহারে, আর একটা লোক নদীর মাঝামাঝিতে রয়েছে। কুল্লামা আরাদা একরোজা রামার রাজুল ফিফি ফারাদ্দা হাইসো কানা, যতবার লোকটা নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। কিছু না বলে চলতে থাকলাম। চলে আসলাম আলা রাউজা আজিমা, একটা বিশাল বাগান, অনেক বড় বাগান,
সেই বাগানের পাশে চলে আসলাম। অফিহা শাজারাতুন আযীমা, দেখি তাতে একটা খুব বড় গাছ। সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি করছে। পাশে দেখি একটা লোক লোহার বাঁকা লাঠি হাতে নিয়ে আগুন উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া শাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদখানানি দাঁড়ান, একটি ঘরে ঢোকালেন। মারাই তো আহাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর কোনো দিন দেখিনি। পীর জ্বালানো নেশা, তাতে আছে পুরুষ, তাতে আছে নারী, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ বৃদ্ধা, সব ধরনের মানুষ তাতে আছে। ফাখরা জানি মিনহা, তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন। বের করে নিয়ে আরো উপরে নিয়ে চলে গেলেন, আরেকটা ঘরে ঢোকালেন। পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। দেখি সেখানে শুধু যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ, মহিলা বাচ্চাদের দেখলাম না। আমি তাদের দুইজনকে বললাম, যা কিছু দেখলাম সব কিছু বুঝিয়ে দাও, এগুলি কি দেখলাম? তারা দুজন বললেন, আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি। ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে বাঁকা লোহার লাঠি ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে নিয়ে যাওয়ার পরে আবারও বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। ফায়ুফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে বিচার পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এই আচরণই করা হবে, তার মুখকে বারবার ফেড়ে ফেলা হবে। সে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা মহাপাপ। মিথ্যের আশ্রয় নেওয়া থেকে মানুষকে বেঁচে থাকতে হবে, সাবধান থাকতে হবে। সহসাই অনায়াসে এমনিতেই বিবেচনা ছাড়াই মিথ্যা কথা বলছে, অথচ সত্য কথা বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। হয়তোবা একটু অপমান অপদস্থ হতে পারে, হয়তোবা শিক্ষক দুইটা থাপ্পড় মারতে পারেন, হয়তোবা একটু বকা খেতে পারেন, এটা হতে পারে। সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন? মিথ্যা কথা বললে এইরকম শাস্তি হবে বলে অত্র বুখারী হাদিসের প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহর নবীকে বলা হলো, ওই যে আপনি দেখলেন একটি লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করতেন না। হুজুর কত বড় বিপদে তা নিজে কোনোদিন বিবেচনা করেন না। বিবেচনা করলে তার জন্য বাঁচা অনেক সহজ হতো। কোরআন হাদিস পড়ে যা আমি ভাঙাচোরা বুঝি, তাতে আলেম ওলামা বিচার মাঠে যত বিপদে, অন্য কোনো মানুষ তত বিপদে নয় বলে আমি বুঝি। ও তারপরে যে আপনি দেখলেন ওই যে গর্তে দেখলেন যে ধাঁধা ধাঁধা দেখে আগুন জ্বলছে, উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে, উপর দিকে চলে যাচ্ছে, নিচের দিকে নেমে আসছে, তারা হচ্ছে ব্যভিচারণী। তারপর যে আপনি দেখলেন একটি রক্তের নদী, একটা লোক মধ্যে পড়ে আছে, যতবার উঠার চেষ্টা করছে পাশের লোকটা পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে, সে হলো সুদখোর।